অজস্র পর্দায় যে সেবাশ্রয় ক্যাম্প, সেখানে অনেক সরকারি রিপোর্ট, এক্স-রে রিপোর্ট এগুলো পাওয়া যাচ্ছে। এবং তো সরকারি তো বেসরকারি একটা ক্যাম্প হয়েছিল, সেখানে তো সরকারি ডাক্তারদের অনেক সই দেখা যাচ্ছে। এবং কি বলবেন? সেবাশ্রয় এই সময়কালের অন্যতম বড় দুর্নীতি। সেবাশ্রয় কোনো ছোটখাটো দুর্নীতি নয়, আর আমি সেটাকে শুধু দুর্নীতির মধ্যে ফেলছি না, এটার সঙ্গে মানি লন্ডারিং এর একটা সম্পর্ক আছে বলে আমার ধারণা। আমি এটা যেখানে জানাবার জানাবো ঠিক করেছি। সেবাশ্রয় ক্যাম্পে কি হয়েছে, একাধিক মানুষের হাত পা কেটে বাদ চলে গেছে, যারা ডাক্তারই নন, হোমিওপ্যাথিক ডাক্তার, তাদের জোর করে ভয় দেখিয়ে সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। ডাক্তারি পাশ করেননি, গতকাল তো বিধানসভায় এরকম চিঠি পর্যন্ত পড়া হলো যে কি করতে বলা হয়েছে, মানে কেন গেছেন যারা ডাক্তার নন, মানে ডাক্তারি পাশ না করলে তো আর ডাক্তার নন, সেরকম লোককে প্রাণের ভয় দেখিয়ে ওই সেবাশ্রয় ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে। এই যে চোখ দেখাতে বাগরোল বিদেশ যেতে চাইছে, আমি বলছি চোখ দেখার বিদেশ যাওয়ার দরকার কি, সেবাশ্রয় ক্যাম্প আছে তো, সেবাশ্রয় ক্যাম্পে চোখের ট্রিটমেন্ট হোক। এত মানুষের ওনার কল্যাণে হাত পা চলে গেল, আর সরকারি ইনফ্রাস্ট্রাকচার যদি উনি ব্যবহার করতে পারলেন, মুখ্যমন্ত্রী তৎকালীন কেন পারমিশন দিলেন? যে কোনো এমপি চাইলে কি এই পারমিশন পাওয়া যাবে? সেবাশ্রয়ের ওষুধ, কোটি কোটি টাকার ওষুধ বিভিন্ন জায়গায়, এই হাওড়া জেলায় ওনার একটা সাকরেদ, আমি বলছি না একটা জ্যামিতিক নকশা, ওই সুমিত রায়, মিথুন দে, জাহাঙ্গীর পুষ্পা, কৈলাস মিশ্র, দেবরাজ চক্রবর্তী, এগুলো একটার সঙ্গে একটা পয়েন্ট জুড়তে হবে। এই জেলায় ওনার একটা, এই চার্টার্ড মাফিয়ার একটা হচ্ছে এজেন্ট ছিল, দালাল। সেই এজেন্ট বিপুল টাকার বিদেশি ওষুধ বালি থেকে উদ্ধার হয়েছে। এই জেলায় বলতে কোন জেলা? হাওড়া জেলায়, মানে হাওড়া গ্রামীণে নয়, ভৌগোলিক হাওড়া জেলায়। গ্রামীণ তো পুলিশ জেলা। ওই বালির যে কৈলাস মিশ্র ক্রিমিনাল, ওই জ্যামিতিক নকশার অংশ। তো সেবাশ্রয় ক্যাম্পে প্রথম কথা হচ্ছে সরকারি সার্টিফিকেট কেন আসবে, সরকারি জেরক্স কেন আসবে? তাহলে তৎকালীন মুখ্যমন্ত্রীকে বলতে হবে তিনি এটা অ্যালাউ করেছেন কিনা। আমি বলছি আসলে কালো টাকা সাদা করার জন্য সেবাশ্রয় ব্যবহৃত হয়েছে। মানুষ বলছেন, আমার কাছে কিছু অভিযোগ এসছে, এবার আমি তো তদন্ত করতে পারবো না, আমি দিল্লিতে গিয়ে যারা কম্পিটেন্ট অথরিটি আছেন সামনের সপ্তাহে তাদের কাছে এগুলো জানাবো। এবার এই যে একটা নেক্সাস, মানুষের পা কাটা পড়ছে, দায় কে নেবে? যিনি সেবাশ্রয় করেছেন তাকে দায় নিতে হবে। সেবাশ্রয়ের যদি জাল ওষুধ ব্যবহার হয়, মানুষের যদি সমস্যা হয়, আর সরকারি ব্যবস্থাপনা ব্যবহার করা যায় নাকি? সেবাশ্রয় একটা খুব বড় স্কেলের দুর্নীতি। এই দুর্নীতি যারা করেছেন, এবং গতকাল তো বিধানসভায় সেবাশ্রয় নিয়ে রাজ্যের মুখ্যমন্ত্রীকে বিবৃতি দিতে দেখা গেছে। এবং আমরা বলছি যে আমার এটা ব্যক্তিগতভাবে আমি যতটুকু খবর পেয়েছি, এই সেবাশ্রয় কোনোটাই কোনোটার সঙ্গে বিচ্ছিন্ন নয়। সেবাশ্রয়, ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, প্রয়োজনে দেখতে হবে উলুবেরিয়া ফুটবল ক্লাবেরও কোনো যোগাযোগ আছে কিনা এই গোটাটার সঙ্গে, পিডব্লিউডি, পিএইচই মন্ত্রক, সেখানকার কোন ঠিকাদাররা কোথায় টাকা পাঠাচ্ছেন, কোন অ্যাকাউন্টে টাকা গেছে, তো বিধানসভার ফ্লোরে মাননীয় মুখ্যমন্ত্রীকে বলতে শোনা গেছে। তাহলে সেবাশ্রয়ের সঙ্গে ডায়মন্ড হারবার ফুটবল ক্লাব, এই তো আমি বসে আছি উলুবেরিয়ায়, আমার কেন্দ্রে উলুবেরিয়া পূর্বতে, উলুবেরিয়া ফুটবল ক্লাব, তার সঙ্গে পিএইচই, পিডব্লিউডি, নানান ধরনের যে নেক্সাস, অনেক নাম আছে। এবার আমি তো কম্পিটেন্ট অথরিটি নেই, আমি এই সব নাম ধাম যা জেনেছি, যা শুনেছি, কেরালার কথা শোনা যাচ্ছে, কেরালায় কারা গেছিলেন, কোথায় মিটিং হয়েছে ভোটের প্রচারের জন্য, কেরালা থেকে মধ্যপ্রাচ্য হয়ে ইউরোপ হয়ে ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জ পর্যন্ত, কেমেন আইল্যান্ড, ভানুয়াতুতু পর্যন্ত গোটাটা গেছে কিনা দেখতে হবে। সেবাশ্রয় কোনো ছোটখাটো ব্যাপার নয়, নটওয়াল লালের বিরাট একটা দুর্নীতি বলেই বাংলার মানুষ মনে করছেন। আমপান দুর্নীতি নিয়ে যে ক্যাগ রিপোর্ট উল্লেখ করা হয়েছে, সেই ক্যাগ রিপোর্ট প্রসঙ্গে কি বলবেন? কি বলি বলুন তো, মানে যতটুকু যা দেখতে পাচ্ছি আর কি, যতটুকু হাতে এসেছে, সংবাদ মাধ্যমের বন্ধুদের কাছ থেকেও যা দেখছি, চোখে যা দেখছি, খালি চোখে আর কি, লজ্জায় মাথা হেট হয়ে যাচ্ছে। ক্যাগের রিপোর্টে যা রয়েছে এ নিয়ে বিধানসভায় আলোচনা হবে। এখন আমরা আমাদের কালেকটিভ আলোচনা করব কি বলা যায়, কিন্তু খালি চোখে যা দেখা যাচ্ছে এটা ভয়ঙ্কর। আমি রিপোর্টটা পড়ছিলাম, তাতে দেখলাম যে তৎকালীন সরকার আমফানের জন্য এনডিআরএফ এর থেকে 35,018 কোটি টাকা দাবি করেছিল। এনডিআরএফ বরাদ্দ করেছিল 5,414 কোটি টাকা। তার কারণ ছিল 50% টাকা অলরেডি এসডিআরএফ এর কাছে ছিল। এখন ক্যাগ রিপোর্ট বলছে যে এই যে মানে এনডিআরএফ এস্টিমেট করেছিল 5,414 কোটি টাকা প্রয়োজন,
রাজ্য লিখে পাঠালো 35,018 কোটি টাকা প্রয়োজন। ক্যাগ রিপোর্ট বলছে যে গোটাটাই এক্সাজারেটেড এবং আনরিয়ালিস্টিক, বাস্তবের সঙ্গে কোনো সম্পর্ক নেই এবং ফুলিয়ে ফাঁপিয়ে দেখানো হয়েছে। তার মানে প্রয়োজন হচ্ছে গোটাটা লড়ার জন্য 5,414, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার চেয়ে পাঠিয়েছিলেন 35,018 কোটি টাকা। এখন এই অতিরিক্ত টাকা কেম্যান আইল্যান্ডসে, ভানুয়াতুতুতে, মধ্যপ্রাচ্যে, ইউরোপে বাটপার ওই চার্টার্ড মাফিয়ার প্লেন কেনবার জন্য, ব্যবহারের জন্য চেয়ে পাঠিয়েছিলেন কিনা আমরা জানি না। এক। দুই হচ্ছে যে জুন মাসের 2020, কারণ আমাদের সবার খেয়াল আছে আমফানটা ওই করোনা কালে হয়েছিল, হাউস বিল্ডিং গ্রান্ট কেন্দ্রীয় সরকার 20,000 টাকা করে দিয়েছিলেন প্রতিটা বাড়ির জন্য, মানে ক্ষতিগ্রস্ত বাড়ি। এবার এখানে ক্যাগ রিপোর্ট বলছে আরো মারাত্মক, যে সরকার দিয়েছেন, মানে কেন্দ্রীয় সরকার দিয়েছেন 20,000 করে টাকা, 20,000 টাকা দেওয়া হয়েছে, কিছু বাড়িতে 20,000 টাকা পেয়েছেন কিছু ক্ষতিগ্রস্ত বাড়ি, আর বাকি ঢালাও বাড়িগুলোতে 5,000 করে টাকা দেওয়া হয়েছে। এটা কে ঠিক করলেন? এলাকার কোনো মাতব্বর ঠিক করলেন? এ কি হচ্ছে যে আমরা যেটা বলি আর কি, ওই দেবরাজ চক্রবর্তী, কৈলাস মিশ্র, মিথুন দে বলে একজন পুলিশ আধিকারিক, পুষ্পা ঝরে পড়ে গেছে, এই জ্যামিতিক নকশা সুমিত রায়, এরা মিলে ঠিক করলো না সরকার ঠিক করলো? 20,000 টাকা যদি দেওয়া হয়ে থাকে, কে অধিকার দিয়েছে 5,000 টাকা দেওয়ার? 20,000 টাকা যদি আসে তো 20,000 টাকা দিতে হবে, 5,000 টাকা কেন দেওয়া হলো? এবং এই যে 5,000 টাকা করে দেওয়া হলো, 9,226 জন বেনিফিশিয়ারি, একটা টাকা তো কম দেয়া হলো। 9,226 জনের টাকা মারলে টাকার পরিমাণটা 18 কোটি টাকার ওপর। তাহলে তো দেখতে হবে এটাও বাগরোলের জন্য ভানুয়াতুতু বা কেম্যান আইল্যান্ডসে চলে গেছে কিনা। তারপরে দেখাচ্ছে আরো ভয়ঙ্কর, বেনিফিশিয়ারি লিস্টে তো অ্যাকাউন্ট নম্বর থাকে, ডিরেক্ট ট্রান্সফার হবে, ডিরেক্ট ব্যাংক ট্রান্সফার হবে, ডিবিটি হবে। এবার যে লিস্ট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দিয়েছেন, ভাউচার এবং ব্যাংক রেকর্ড মিলছে না। ভাউচার এবং ব্যাংক রেকর্ডের সঙ্গে রাজ্য সরকারের দেওয়া কোনো মিল নেই। কোন কোন জেলায়? দক্ষিণ 24 পরগনা, নদিয়া, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর। কোনো হিসেব পাওয়া যাচ্ছে না। কতগুলো কেস? 1,44,175টা কেস। বেনিফিশিয়ারি লিস্টের সঙ্গে ব্যাংকের নাম্বার মিলছে না, দুর্নীতিতে এই টাকা গায়েব হয়েছে, এই টাকা কেউ লুট করেছে, এই টাকা কেউ খেয়ে নিয়েছে। টাকার পরিমাণ কত? 125 কোটি টাকা, 125.07 crore। এখন প্রশ্ন হচ্ছে, ধরুন আমরা তো বিরোধী, একটা পার্টি, সেই পার্টির, এটা তো সরকারের ব্যাপার, একটা পার্টির যে টাকা রয়েছে প্রতি বছরে 1,000 কোটি টাকা, বিপুল পরিমাণ সুদ। আমরা তো জানতে চেয়েছি খোলাখুলি ভাবে, এই সুদ কোন কর্মীর জন্য খরচ হয়েছে? এটা কি প্রাইভেট লিমিটেড কোম্পানি? শুধু ভাইপোর জন্য খরচ হবে আর পিসির জন্য খরচ হবে? প্রতি 4 টাকার 1 টাকা হচ্ছে শুধু হেলিকপ্টার আর চার্টার্ড ফ্লাইটে খরচ হয়েছে। 160 কোটি টাকা দিয়ে ফ্লাইট কিনছেন, মানে ধরুন আপনি হচ্ছে ফ্লাইটটা কিনেছেন, আমি আমার অ্যাকাউন্ট থেকে টাকা দিয়েছি, আর তারপর প্রতি মাসে আমি সেই তার ফ্লাইটে চড়ার ভাড়া আপনাকে দিচ্ছি। এই যে দুর্নীতি, আমি তো আমফান আমার পুরোটা এখনো পূর্ণাঙ্গ দেখা হয়নি, যা দেখছি তাতেই মাথা ঘুরছে। তার কারণ হচ্ছে যারা এটা করেছেন তাদের জন্য তৃণমূল স্তরের যারা সাধারণ কর্মী তারা কেন দায় নেবেন? এই আমফান যা দেখা যাচ্ছে, দক্ষিণ 24 পরগনায় আমাদের এরকম সর্বজন শ্রদ্ধেয় তৃণমূলের এমএলএ আছেন, মাননীয় মুখ্যমন্ত্রী এমনকি তার নাম বারবার বিধানসভায় বলেন, তিনি ট্রেনে করে যাতায়াত করেন, কোনো সমস্যা নেই, লোকে তাকে দেখতে পেলে সিট ছেড়ে দেয়। তাহলে সেই সর্বজন শ্রদ্ধেয় এমএলএ এই বাটপাড়ির দায় কেন নেবেন? এটা তো আগের সরকার, এর আগে শহীদ দিবস 21শে জুলাইয়ে জানা গেছিল, কমিশন বলেছিল 25 লক্ষ টাকা করে দিতে হবে শহীদ পরিবারদের, 2 লাখ করে দিয়েছেন। এখানে আমফানে যা আসছে আমরা তো একটু আতঙ্কিত। এটা তো হাউসে যখন আলোচনা হবে তো বলতে হবে, কি বলবো? এই যা দেখছি কিন্তু মানে রীতিমতো, মানে কোনো ভাষা নেই বলবার। ক্যাগের রিপোর্টে যা দেখছি চোখের সামনে, লিখিত রিপোর্ট, এ তো ভয়ঙ্কর ব্যাপার। কার সঙ্গে প্রবঞ্চনা করেছেন তো জবাব দিতে হবে। এটা তো টেবিল হয়ে গেছে, তো ডিসকাশন হবে শুনছি স্পেশাল সেশনে। আমরা যারা বিরোধী, প্রথম কথা এত বড় হার হয়েছে, মানুষ এই সব কাণ্ডের জন্যই ধুয়ে মুছে দিয়েছেন। এগুলো এবার আমরা যারা বিধানসভায় আছি আমাদের তো বলতে হবে, আমরা আলোচনা করব, কিন্তু যা দেখছি
মানে কোনো ভাষা নেই বলবার। মানে এগুলোকে, মানে এটা যদি হয়ে থাকে, ক্যাক বলছে যখন নিশ্চিতভাবে হয়েছে, এ মানে যাকে বলে পুকুর চুরি ছোট কথা, এ তো সাগর চুরি হয়েছে। আর একটা সরকার যদি এই সাগর চুরিতে নেতৃত্ব দিয়ে থাকেন, যারা দায়িত্বে ছিলেন, সমস্ত রাস্তা কিন্তু তাদের অবধি পৌঁছবে। অল রোডস লিড টু রোম। রাস্তা কিন্তু পৌঁছবে, এবং এগুলো মানুষের, আমার মনে হয় পশ্চিমবঙ্গের সমস্ত মানুষের, এবং তৃণমূল স্তরের আমাদের যারা কর্মীরা আছেন, তৃণমূল স্তরের কর্মীরা মামলার খরচ জোগাতে পারছেন না, আমাদের এমএলএরা জমি বিক্রি করছেন, সোনা বন্ধক দিচ্ছেন। আর বাগরোল 30B হরিশ চ্যাটার্জি স্ট্রিটের উঠোনের অভয়ারণ্য থেকে বেরিয়ে কালীঘাট অব্দি যেতে পারছে না, আর চার্টার ফ্লাইটে করে দিল্লি যাচ্ছে। দুটো তো চলতে পারে না।